গাইস, গুড মর্নিং। এখন হচ্ছে আমরা রয়েছি জিবিতে। এখন সকালে উঠে সবার প্রথমে হিসাব চলছে, হিসাব ক্যালকুলেশন চলছে। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। छी छी छी, आंखें देखो, नीयत में खोट साफ नजर आता है, हवस से भरी हुई। এখানে পারদি, প্রীতমদা, আর এখানে হিসাব চলছে। কোথায় রয়েছে জানো? এই হোটেলটার নাম জিবিতে তো আছে। সেডার। চলো ফ্রেশ হয়ে যাবে। সবাই রোদ পাওয়াচ্ছে এখন। এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এসেছি কাল রাতে অন্ধকারে। আমি তো আরো আগে চলে গেছিলাম ওই ওপরে। বেশি খতরনাক হচ্ছে এইগুলো। ভাই ভয় লাগছে, পড়লে একদম চলে যাবো নিচে। এটা হচ্ছে সেডার হোমস্টে, যেখানে আমরা রয়েছি। আমরা নিচে হচ্ছে 4 বেডরুম, যেটার কস্ট পড়েছে পার ডে 3200 রুপিস উইদাউট ফুড। প্রচুর শান্তি এখানে, মানে এত জায়গায় ঘুরে এসে রিল্যাক্স হওয়ার জন্য একটা বেটার, অনেক ভালো। এখন হচ্ছে ওই ক্যাফেতে অর্ডার দিয়ে এসেছি। এখন রুমে যাচ্ছি, রেডি হব, তারপর বেরোবো জিবি ওয়াটারফল দেখতে, মিনি থাইল্যান্ড, এগুলো সব কভার করতে যাব। আপাতত যাই রুমে, রেডি হয়ে আমরা চলে এসেছি নিচে। এখন এই রিভার সাইডে হচ্ছে এখন ব্রাঞ্চ করবো। একটা কিউটি আছে, কিউটি। হ্যালো কিউটি, এদিকে আয়। হ্যালো। খেয়ে দিয়ে রিভার সাইডে একটু শ্যুট করলাম, মানে পিকচার তুললাম। এখন যাচ্ছি হচ্ছে ওপর দিকে, গাড়ি অলরেডি চলে এসেছে। আমরা হচ্ছে এখন যাচ্ছি মিনি থাইল্যান্ড দেখতে। 20 টাকা করে টিকিট, আর এত সুন্দর রাস্তা। এখন হচ্ছে মিনি ট্রেকিং হচ্ছে, মিনি না, ভালোই ট্রেকিং হচ্ছে। মিনি ট্রেকিং করে তো আমরা রুমেই গেছিলাম, মানে হোটেলে। শুধু হচ্ছে আওয়াজটা শোনো। চলো আগে। আমরা চলে এসেছি মিনি থাইল্যান্ডে। ওই যাচ্ছে এখন ফটো তোলার জন্য। আমাদের তোলা হয়ে গেছে।
তুলে দিয়েছি জানা দু চারটেই তো কিনতে কিন্তু নাটক করছে সত্যি কেন হ্যাঁ হ্যাঁ কেন বলছি বললাম আর বলবো মিনি আইল্যান্ড ঘোরা হয়ে গেছে। এখন আমরা আবার ট্রেক করে ওপর দিকে উঠবো। এরপর যাবো ওয়াটারফল, তারপর আবার ব্যাক টু হোটেল। খুব সুন্দর জায়গা, যেতে ইচ্ছা করছে। क्या करती हो तुम বয়সে বয়সে? वो कौन है? তোমার পাশে এসে দাঁড়ালো যে। চা খাবে? ভালো হয়েছে? পারমিতা দি কিউটিসদের পিকচার নিচ্ছে। হ্যালো কিউটি, একসাথে দিয়ে দিচ্ছি না তুই কি ফ্রেন্ডলি? দিয়ে দিস দুধ। হ্যালো হ্যালো, ধরবো তোকে? পাওয়ার ব্যাংক আছে আমার কাছে। কুটু কুটু, তুইও খাবি? আদর আছো চুঙ্কু। আয় হায় আয় হায় আয় হায়, বড্ডো বড্ডি বড্ডো বড্ডি বড্ডো বড্ডি, মৌকা মিলে কাটি কাটি। ওয়াটারফল, ওয়াটারফলের জন্য ট্রেকিং করতে হবে। আমরা নেমে গেছি। এখানে মার্কেট মতো রয়েছে, কিছু পাওয়া যাচ্ছে। সেটা পট কোনো ওয়েট নেই। কিচেন রয়েছে। ये 200 के रहेंगे, ये 100। দেখি কিছু পছন্দ হয় কিনা, তাহলে আমিও নিয়ে নেবো। একটা সক্স পছন্দ হয়েছে, कलरफुल। हाँ, ये वाला क्या सॉक्स है? ये सॉक्स है। उसके बगल वाला दिखाइए ना। ये हाँ वाओ, चलो अगर लेना है तो थोड़ा कम दे देना। सुंदर। और दो चार प्राइस कितना है? 250। 250, बहुत ज्यादा है। ये 150 का ये रहेगा, ये वाला। बट इसका कलर मुझे बहुत पसंद है। बेटा 200 दे देना। एंड में आप खुद भी देख, थोड़ा थोड़ा कम। इससे कम नहीं होगा बेटा। और ये सब मैग्नेट ये 50-50 के रहेगी। सब सब कोई भी देख लो। ये कितना लगे? वो 200 का बुद्धि। हाँ। তোর পছন্দ আছে? হ্যাঁ। আরে ফ্রিজ নেই তো কি হয়েছে, আলমারি রয়েছে তো, ওখানে আটকে দেবে। পুরনো আলমারি। আরে আরে এটাই কি হয়েছে, আটকানোর জন্য একটা নতুন আলমারি কিনে নেবে। কেমন ভালো লাগছে? আমার তো ভালো লাগছে। আরে আমি ওদেরকে জিজ্ঞেস আরে ওরা যতদিনে দেখবে আমি তো পালিয়ে চলে যাবো, নাহলে আবার আসতে হবে নিতে। ये देखो, इसके साथ का ये रहेगा। 200 বলেছে, আর কম করতে বলেছি, সেটাকেও বলছে 200। 200 প্রাইস। টুপিটা ভালো লাগছে? বুঝাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভালো লাগছিল কিনে নে। মা আমাকে ওই টুপিটা গিফট করছে। অনলি 200, কমিয়েও 200 দিয়ে দাও, অসুবিধা নেই। জিবি ওয়াটারফল আবার করতে হবে ট্রেকিং। কি হয়েছে? ওই আবার ট্রেকিং করতে তো মরে যাবে। এই তো এখান থেকে ওই যে ওইদিকে। কমন নেম হচ্ছে চুদাচ্ছা। কমন নেম ইজ চুদাচ্ছা। আচ্ছা অলরেডি ফটো তোলা স্টার্ট করে দিয়েছি। সুরবিধি পিকচার তুলে দিচ্ছে বিষ্ণুদাকে।
আর আমরা এখানে ল্যাব খাচ্ছি, দেখছি, মানে আমিও পিকচার তুললাম, এও তুললো, কিন্তু ও হচ্ছে সারি দুনিয়া কা বোঝ উঠাতে হুয়ে। আর আমাদের আর কয়েকজন এইখানে রয়েছে। এখানে এক মন্দির রয়েছে, কিসের জানি না। আর এখানে হিন্দিতে লেখা আছে, ট্রান্সলেট করে একবার দেখে নেব। পিকচার তোলা হয়ে গেছে, সব খতম। এবার এগোচ্ছি টেম্পোর দিকে। টেম্পো এই স্কার্ফটা নিয়ে নিয়েছি, আশা দিয়ে নিয়ে পরে নিয়েছে না, টুপি নিয়ে। টুপি ভালো লাগছিল কিন্তু পরবো কোথায়? তুই তো টুপি স্কার্ফ বাদে তুই টুপিটাই পরবি আমার যতদূর মনে হয়। স্কার্ফটাও পরি মাঝে মাঝে। স্কার্ফ পরে কোথায় কিনেছে নেবে পরবে এবার। তোমরাই পরবে। ওই যে যখন হচ্ছে যখন হচ্ছে রাত্রির বেলা বেরোবে, আমার স্কার্ফটা থাকে, ওটাই তো মাথায় দাও, কানে দিয়ে বেঁধে উঠে। তোর জন্য তো কিনবি টুপিটা। দেখি কেমন লাগছে। হ্যাঁ বলো। ভালোই লাগছে, আমাকে ভালো লাগছে। কেমন লাগছে? রিয়াজলের কোনো ইন্স্যুরেন্স কাটাবো। ওইদিকে এটা পিছনে, এটা পিছনে। ওরা দেখি 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 ও ডেলিভারি আমি এসেই দুজনে কালারফুল হয়ে গেছে। এই টুপিটার নাম যখন নর্মাল টুপিটা নিতে বলছি, তো নর্মাল টুপিটা পরে বেরোবি তাও কলকাতায়। ये वाला এই টুপিটা পড়তে এইদিকেই বেরোতে পারে। হ্যাঁ একদম এইদিকে পড়লেই ঠিক আছে, ওইদিকে পরে বেরোলে ওইটাতে ওইদিকে পড়তে পারবি। এটা পরে কি আমি বেরোবো? সেটা স্কার্ফ কিনে নে। স্কার্ফটা ঠিক আছে, স্কার্ফ এটা কি? এটা তোমার মাথায় এটা তোমার মাথা, এটা বেশি ভালো লাগছে। বাটি ছাড় লাগছে না? না না, এটা একদম কালারফুল হয়ে গেছে। নিয়ে নাও, দুটোই নিয়ে নাও, ভালো লাগছে। নিয়েই নিয়েছি। হ্যাঁ এটা নিয়ে স্কার্ফ, স্কার্ফটাও গলায় পালায় নিয়ে বেরিয়ে যাবে। টেম্পো আসবে, উঠবো আর পালাবো। ও চা খাবো। এই নিচটায় রয়েছি। গাড়ি চলে এসছে? না না, চা খাবে বলে। এসো। এখান থেকে ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছি একটা। ওরা সেই নিচে রয়েছে, এখন যাই। কি করছো তুমি কেউটু? হ্যাঁ কি করছিস শঙ্কু? হ্যাঁ, ডিম টোস্ট নিয়ে পালিয়ে যাচ্ছে, ভিতরে গিয়ে খাবে এখন টেম্পোতে গিয়ে। और एक 70 आएगा। মামি হয়ে গেছে সব? হ্যাঁ হয়েছে, নিয়েছো না হচ্ছে? আমি গাড়িতে উঠলাম। টাটা। Much later. দেখো সিরিয়াসলি পাচ্ছি না। কেন করছিস সত্যি রে? আরে বাপ রে, প্র্যাঙ্ক করে দিয়েছি গাইস, প্র্যাঙ্ক করে দিয়েছি। আসো আসো। আরে দাও, ওর থেকে লোকাচ্ছ কেন? আরে দাঁড়াও, পাচ্ছি না। এদিকে এদিকে আমারটা দাও। প্র্যাঙ্কের মানটা এটা কি? কাঁদে কি? मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। वाह क्या सीन है। এত জামা কাপড় কিনেছে, প্যাক করতে পারছে না। করবা, বসবো? হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে বাকি। দেখো নিজেরটাও গোছাচ্ছে, অন্যেরটাও গুছিয়ে দিচ্ছি। আমি কত ভালো। হ্যাঁ, আমারটা কেউ গুছিয়ে দিল না, ওর গুছিয়ে দিলাম আমি। হ্যাঁ দেখো কত সুন্দর করে গোছালাম আমি, শুধু বসে রয়েছি। কোথায় যাবো? The next morning. Hey guys, good morning. উঠে ফ্রেশ হয়ে স্নান করে রেডি। আজকে লাস্ট ডে জিবিতে অ্যান্ড এইচপিতে। এবার বাড়ির দিকে রওনা।
পুরো 7টা দিন কিভাবে কেটে গেল জানি না, মজা করতে করতে পুরো কেটে গেছে। ওখানে সবাই হচ্ছে আরেকটু মেমোরিজ বানাচ্ছে, মেমোরিজ বানিয়ে আরেকটু মেমোরিজ বানাচ্ছে। লাস্ট মেমোরি, লাস্ট নয়, এরপর তো আছে যে পিকচার তুলছে, আমাদের মা পিকচার তুলছে, বাবা যাচ্ছে টুকটুক করে, বাবা টুকটুক করছে, বাবা টুকটুক হিয়াই বাটে হিয়া বাটে, বাবা মা কি দিচ্ছে। আরেকবার শুধু এখানেই থাকার জন্য, মানে এখানে নয়, জিমিতে থাকার জন্য। এরপর এখন হচ্ছে 32 আওয়ার্সের জার্নি রয়েছে, ট্রেন জার্নি। এই ভিউটা খুব মিস করবো, এখানে বসে বসে খাওয়া দাওয়া। এখন ব্রেকফাস্ট করছি, এখানে সবাই রয়েছে, খাচ্ছে, ওখানেও রয়েছে। এখন বাজে হচ্ছে 11:30 বাজতে যায়, গাড়ি চলে এসছে না, খাবো তারপর রওনা দেবো। আগের দিন হচ্ছে জিবি ঢোকার টাইমে পুরো অন্ধকার ছিল, আজকে যাওয়ার সময় তাও দেখতে পারবো। আজকে ভিউ এনজয় করতে করতে যাবো। কি ভুল জানি না, তবে কাজটা খুব সুন্দর। হ্যাঁ, কিলে হ্যালো চুঙ্কু, এদিকে আয়, আয় আয়, চুঙ্কু আচ্ছা। চুকু 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 চুকু, লাগছে তোকে সুন্দরী, আর সুন্দরী। আজকে হচ্ছে আমরা হচ্ছে হোলি খেলছি, এই যে অলরেডি হোলি চলছে। আমি অনলাইন করেছি, আশিটা ক্যাশ করেছি। রাহুলদার টিকা পরে, এই যে পারদিন তোকেও করবো। হ্যাপি হোলি সবাইকে। আরে দাঁড়া, হ্যাপি হোলি। ব্লগে ঝামেলা না না, दोस्त है, हम दोस्त है, झगड़ा नहीं करता। हैप्पी होली, सेम टू यू। এইভাবে নি না, ওরকম না। हैप्पी होली, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, हैप्पी होली, হ্যাপি হোলি, আমার এই যে সাদা বেকার বিজনেস তো হ্যাপি হোলি ভাই, হ্যাপি হোলি। হ্যাপি হোলি গাইস। অলরেডি চলে গেছে হোলি, কিন্তু আমরা টাইমই পাইনি, সেই জন্য আজকে হোলি সেলিব্রেশন। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। প্রথমবার আমরা বাইরে এরকম হোলি সেলিব্রেশন। রাস্তা দিয়ে এসেছিলাম সেদিন রাতে, পুরো অন্ধকার ছিল।
এখানে ভিউ, ওখানে ভিউ, ওখানে view। তার মধ্যে কি তার মধ্যে যে সেদিন রাত্রে লাল রঙের ওখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় প্রচুর, ওই কারণে আপনার মাত্রাটাকে কন্ট্রোল করা হ্যাঁ। কিন্তু টিভি কিন্তু একদম চুলের ছেড়ে মানে আমাদের স্টার্টিং এর এক্সপিরিয়েন্স যেটা আমরা পৌঁছালাম জায়গায় আস্তে আস্তে ভয় সুতন্ত্র ডিরেক্ট করে চলো আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। এবার সবারই মন খারাপে ঘুমিয়ে গেছে অর্ধেক লাস্ট ডে। এরপর জানি না কি হবে, কলকাতায় তো দেখা হবে আবার একটা বছরের অপেক্ষা। পুজোর মতো আমাদের ঘোরায়, বছরে একবার আসে, মানে ছোটখাটো হতেই থাকে। তাও পাহাড় তো পাহাড়। মনে হচ্ছে থেকে যায়, মনে হচ্ছে থেকে যায়। এখানেই কাজ বাজ করি। হ্যাঁ, এখানে আমি প্যারাগ্লাইডিং করবো, নিজে পারবো না, লাফিয়ে দেয়, ছুটা চলে। ওই ওই ওইটুকু জায়গা থেকে ট্রেক করে উঠতে নামতে ফেলে যাচ্ছে, ও ট্রলি নিয়ে যাবে। দেখো এরকম কাজ করবো, কি করতে জানি না, কিন্তু সব আমি যদি খুলি সিঁড়ি বানাবো, ঠিক আছে? এরকম লাইসেন্স লাগবে, লাইসেন্স। আসামও আমাদের সাপোর্ট করবে, স্পন্সর হবে আমাদের। 80% 40 হচ্ছে বাবা দেবে আর 40 মা দেবে। তাহলে এটা ফাইনাল, ফাইনাল বাস বল দিয়ে ফাইনাল। ভিডিওটা আশা করি আমাদের মা বাবা 40% ইনভেস্ট করবে বিজনেসে, আর সুমনার সাথে 20% টোটাল লাভটা আমরা তিনজন ভাগ করে। মা বাবা তো বাচ্চাকে সাপোর্ট তো করবেই, মা বাবা কখনো হচ্ছে লাভের টাকা চাইতে পারে না। হ্যাঁ একদম, মা বাবা বলবে না যে ইনকাম করে লাভটা আমাকে দিরা, মনে কর বেটাটা এসব আর ভিউ কোথায় পাবো। एक्सीडेंट হয়েছে সামনে কোথাও वहाँ पर हाँ ওই দিকে কোথাও হয়েছে।
হচ্ছে আবার স্টপ নিয়েছি। স্টপ নিয়েছি হচ্ছে লাঞ্চের জন্য। সবাই অলরেডি চলে গেছে, বসে পড়েছে, আমিও যাই। কাল্লু গালিয়াস এখন হিসাব করতে ব্যস্ত, ওরা খাওয়ার জন্য অপেক্ষা করছে। হিসাব তো শেষই হচ্ছে না ভাই, হিসাব তো হয়েই যাচ্ছে। এরপর আরেকবার কি ট্রেনে বসে হবে নাকি? হ্যাঁ, ট্রেনে বসে হোটেলের হিসাবটা হবে, কে করে চা খেয়েছে, কে কখন। সিনেমাটিক সিনেমাটিক। এরা এখনো বসে আছে, খাবার আসে, খাবার পেয়েও বসে আছে। খাও খাও, সবার খাবারে হাত মারছো। ভালো সাম্বার ভালো। হ্যাঁ তোমরা ডোসা খাচ্ছ, তুই কি আর বলবি? আমি খাচ্ছি হচ্ছে পিজা। কবে দিয়ে বলছি খাবো, কবে দিয়ে বলছি খাবো। আজকে পেয়েছি একজনকে, সাথে রেখে পেয়েছি সাথে। ঠিক আছে, সেদিন তাহলে বলছিলাম এই বিরিয়ানি এরকম আমাদের কি দেবে না? আমরা কি খাবো না? আমরা কি খাবো না পিজা? নারকেল চাটনি তো ভাই সবসময় আমার করেছি, হ্যাঁ করেছি খাও, আমি কিন্তু দেবো না পিজা। এখন আর টাইম লাগবে অনেক, 3 থেকে 4 ঘন্টা লাগবে। দাঁড়াতে তো হবে, কতটা টানলো বলো? স্টিং নিল না, অনেকটা জল নিলাম আমরা, তোমরা তো ঘুমাচ্ছিলে। তার বলে কি ওর চোখ লেগে গেছে, হ্যাঁ হ্যাঁ গাড়ি এরকম হয়েছে। আমি বললাম কি হলো, তাহলে হয়তো ব্রেক মেরে দিয়েছে, তাহলে দেখলাম আমার চোখ লাল। ও এত ভালো গাড়ি চালায়, ওর জন্য চোখ লেগে গেছে, আমরা নিজেই বুঝতে পারি। আরে আমরা তো রিল্যাক্সে বসেছি, দেখেছি বলে নাহলে ভাবতাম যে আচ্ছা ব্রেকই হয়তো মেরেছে। খাবার চলে এসছে, খাবার নিয়ে চলে যাচ্ছে। চলে আসার পরেও খেতে পাচ্ছি। কেমন কেমন খেতে? মোটামুটি ডোসাটা ঠিকঠাক, এই সাম্বারটা টেস্ট কোথায়? পিজাটা খুবই সুন্দর ছিল, টেস্ট ছিল না, ভালো ছিল, দেখতেও সুন্দর ছিল, পোড়া ছিল। একটা কম্প্যারিজনে তো খেতে তাও অতটা ভালো দেখতে পাচ্ছি। বাবা রে, দুটো চশমা নিয়ে কি করছো? আর এটা না পেকে না, এটা পরো তুমি। এটা খায়, তোমার হাতে কি হ্যাঁ এসব হচ্ছে আজকাল? শিখে গেছি আমি। ভালো করে ট্রেন করে যাও, আমি একটু किलोमीटर पे पंद्रह टनल क्रॉस किया हमने, 15 में से 3 बन रहे हैं, 12 टनल टोटल 12 तो कुछ 6 किलोमीटर था। कौन सा पुराना टनल? हाँ ना 3.5 3.5 ये भी 3.5 होगा। सबसे पुराना है अटल टनल सबसे कम टाइम में मनाली का हाँ थोड़ी बहुत रही है, बस
হ্যাঁ এখনো পাহাড়েই আছি আমরা। ওপরে আমার একদিনও নিঃশ্বাস নিতে হবে না। না, আমার কোনো problem নেই। আমরা এখন রিতে আছি, রি 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 রে রে টাকলি कंट्रोल कंट्रोल उदय নেমে এসছি হিমাচল থেকে। জাস্ট হিমাচল ক্রস করছি, পাঞ্জাব ঢুকছি, পাঞ্জাব। বুকে কষ্ট, এবার শ্বাসকষ্ট হচ্ছে, এতক্ষণ হচ্ছিল না। এবার হচ্ছে। এখানে তো তাও একটু ক্লিয়ার আছে, কলকাতায় গিয়ে তো বোধহয় মরেই যাবো, চোখ মুখ উল্টে পড়ে থাকবো। সমতল ভূমিতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। পাহাড় কি মিস করছি। কিছুক্ষণই তো হয়েছে। মেন হচ্ছে আজকে রোদ উঠেছে, আমরা গেছিও অন্ধকারে, ঘুরেছিও বৃষ্টি, একদম এরকম রোদ থাকলে আরো বেশি। তাও বৃষ্টিটার জন্য তো, বৃষ্টির জন্যই স্নোফল পেয়েছি। ফলে অসুবিধা নেই। মানে এরকম রোদে যদি আমরা যেতাম, আমরা তো রাত্রিবেলা গেছি। হ্যাঁ তো অবশ্যই বাট পাহাড় তো সবাই মিস করবে। তার গাইস সবার মুখটা ছোট ছোট হয়ে গেছে, সব এখানে মালকড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কালকে হচ্ছে রাতে ওঠার পর এখনো ব্লগ বানাইনি, খেয়ে উঠে প্রচুর খিদে পেয়েছিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। আশা দিয়ে হচ্ছে গ্রুপ চেঞ্জ করে ফেলেছে, ঠিক আছে 30 to 60 খুব তাড়াতাড়ি চলে। একজন বললো তুমি তো আমাদের গ্রুপে, ওটা বলে যায়নি, তুমি আমাকে দেখে বসে কারণ সেম গ্রুপে। আবার আমাদের খাওয়া শুরু, খেলাও শুরু। বাবা তো বললো ভালো, টাটা টাটা ভালো এটা মিষ্টি দই, মিষ্টি ভালো আরো না ভালো কিন্তু না। 35 ঘন্টার জার্নি, এখনো কাল সকাল পর্যন্ত। এখন হচ্ছে আবার উনো খেলছি আমরা, আমি ওপরে শুয়ে পড়েছি, কারণ দুপুর থেকে একটু হচ্ছে টানটান হয়নি, সারাক্ষণ কার্ড খেলছি। কিছু হবে না। এখনো কার্ড খেলছি, এখন উনো খেলছি। সবাই নিচে, এখানে দুজন, কাকে দিলে আগে আগে তো ওকে দিলি আর আমি এখানে। লাস্ট ডে আজকে, ট্রেনেও লাস্ট ডে। ট্রেনেও লাস্ট ডে, ট্রিপল লাস্ট ডে। এতদিনে এক্সাইটেড শেষ, ঘোরাফেরা ভালো করে ঘুরেছি, ভালো করে বাড়ি পৌঁছায়, বাড়ি অনেক মিস করছি, আর ভালো লাগছে। একটা ভালো মেমোরিজ বলো ট্রিপের। তোমার মুক্তি, ওটা তোমার মুক্তি। এত ব্যস্ততার মধ্যেও যে সবার জন্য নিজেরা সময় বার করেছি, এটাই অনেক মেমোরিজ। আমাকে সেই দিল ব্ল্যাকেট দিয়ে আর তোমার? আমার মেমোরি হ্যাঁ সারা টিমের মধ্যে হ্যাঁ। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কিন্তু হ্যাঁ, যেদিন পারো রুমের মধ্যে সকালবেলা এসে নাচ করছিল, ওইটা আমার চোখে ভাসছে এখনো। ওটা একটা আমার কাছে একটু ভিডিও রয়েছে, আমি দিয়ে দেবো। তোমার কি মেমোরি? হ্যাঁ আমার তো প্রচুর মেমোরি, ডেইলি ডেইলি নতুন নতুন মেমোরি তৈরি হয়েছে। এটা আলাদা একটা করে বলার একটা কিছু নেই। একটা 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 মানে তুমি ট্রিপের কথা বললেই তোমার আগে মনে পড়বে আমার নাচটাই আমার মনে পড়ে। ঠান্ডায় -4 এখনো চোখে ভাসছে। -3 ডিগ্রি। তোমার? আমার মেমোরি হচ্ছে দুটো, একটা হচ্ছে স্নোফল দেখা, আর একটা হচ্ছে আশার নাচ রাতে। আশাতে তো এমনি আলাদাই নাচ দেয়, মুড হলে আলাদাই নেচে দেয়। মুড হলে আমাকে আর কেউ ধরতে পারে না। পুরো দুরন্ত এক্সপ্রেস। চলো গুড নাইট, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। গুড নাইট। The next morning. চলে এসেছি হচ্ছে হাওড়ায়, নেমে পড়েছি, নেমেই হচ্ছে গরমের চোটে ঝামেলা করে নিয়েছি। যাবো হচ্ছে বাড়ি, 10 দিন পর বাড়ি যাবো।
পুরো ট্রিপের একটা ভালো মেমোরিজ বলো। সব থেকে ভালো তো ওখানকার ড্রাইভারটা খুবই ভালো ছিল, ঠিক আছে। হ্যাঁ, আর মানুষের বিহেভিয়ার খুব ভালো। খুবই ভালো। বাবা প্রীতম যে জ্যাকেট ভুলে গেল, হ্যাঁ, কলকাতা হলে তো পাওয়াই যেত না। পাওয়াই যেত একদম না। ওরা আবার গুছিয়ে রেখে দিয়েছিল, আমরা সন্ধ্যেবেলা এসে আবার পেলাম। খুব হেল্পফুল ওখানকার লোকেরা। এটা তো সিমলি দিচ্ছিল। সিদ্ধু আর সিদ্ধু? ভিউ তো মানে রাস্তায় রাস্তায় view। এমন কোনো জায়গা ছিল না যেখানে ভিউ নেই, খুবই ভালো। আর তোমার? দীপালিদি তো আমাকে পয়েন্ট করে দেয়। ঠিক আছে, না বলতে পারি, আসতে ইচ্ছা হচ্ছে না, বাট এসে গেছি, আর কিছু করার নেই, আর কিছু করার নেই। আবার 1 বছরের অপেক্ষা। ও তোমার তো ফার্স্ট ট্রিপ ছিল লং। আমাদের সাথে হোমিজ মানে একটা হয় না যে আনকমফোর্টেবল ফিল হয়ই না। হিমাচল এমন ছিল যে কলকাতা ঢুকে মনটা খারাপ হচ্ছে, এর থেকে আর ভালো এক্সপিরিয়েন্স কি? এই পুরো ট্রিপটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল শুধু জিবি রুম অ্যান্ড ফুড ছাড়া। আমাদের পার হেড প্যাকেজ 15K করে পড়েছে, স্টে, ফুড অ্যান্ড কার ইনক্লুডিং। ফুড হচ্ছে উইদাউট লাঞ্চ ছিল, আর পিক আপ অ্যান্ড ড্রপ ছিল হচ্ছে আম্বালা টু আম্বালা। ফুড যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে ভেজ থাকে, সো যদি নন ভেজ কেউ প্রেফার করো দেন আগের থেকেই মেনশন করে দিতে হবে। আমি ডিসক্রিপশনে ট্রাভেল এজেন্সির নাম্বার অ্যাড করে দেবো, তোমরা চাইলে এখান থেকে বুক করতে পারো। দেখতে দেখতে 10টা দিন মজা করতে করতেই কেটে গেল। আমার ট্রিপের বেস্ট মেমোরি, প্রত্যেকটা দিনই ছিল বেস্ট। ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে জিবিতে কাটানো ওই 2টো দিন। অ্যাকচুয়ালি এখানে সব কেওসের থেকে দূরে রিল্যাক্স ফিল করছিলাম, আর সবার সাথে তো আরোই বেশি মজা করছিলাম। অ্যান্ড নোতে আমরা সবাই একসাথে অনেক মজা করেছি। আর হিমাচল সিরিজ থেকে এখানেই সাইন অফ করলাম। হিমাচল সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগ।